হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ফাতিহা আয়াত নম্বর 6 এই আয়াতের ভিতরে আছে আমাদেরকে সরল পথ দেখাও। দেখেন ভাইরা, এই আয়াতের ভিতরে আছে যে আমাদেরকে সরল পথ দেখাও। আল্লাহ তোমার সেই সমস্ত প্রিয় ব্যক্তি যে তোমার রাস্তায় চলেছে, যারা সরল পথে চলেছে, তোমার প্রিয়জন, তুমি যাদের পর নিয়ামত দান করেছো, সেই রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দান করো, আমাদেরকে দান করো। তাদের পথ নয় যাদের পথে তোমার অভিশপ্ত এসেছে, গজব এসেছে। আল্লাহ ওই ধরনের পথ আমরা চাই না, আমরা চাই সরল সোজা পথ। দেখেন ভাই, এই আয়াতের ভিতরে এই কথাটা আছে। আপনারা সূরা ফাতিহা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ওর অর্থটা বুঝতে পারেন, যদি আপনি বারবার পড়েন, দেখবেন আপনার একটা গভীর প্রেম ভালোবাসা আসবে। দেখেন ভাইরা, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি যারা, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার রাস্তায় চলেছে, সেই পথ আমরা চাই। এখন এই পথ আপনাকে অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে। কেমন পরিশ্রম? মনে করেন যে ভাই, আপনি যখন ইমানদার দাবি করবেন, তখনই আল্লাহ তাআলার পরীক্ষা আপনার পরে আসবে। এই পরীক্ষা আপনাকে মেনটেন করতে হবে। এই পরীক্ষাটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যখনই আপনি বলবেন যে আমি একজন ইমানদার, আল্লাহ তাআলার রাস্তায় চলবো, তখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাটা কেমন হবে? হয়তো আপনার জীবনহানি হতে পারে, ফসলের ক্ষতি হতে পারে, অর্থহানি হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, বিভিন্ন ধরনের ভয়ভীতি হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনাকে টিকে থাকতে হলে গভীর ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার রাস্তা আপনাকে চলতে হবে। দেখেন, আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিরাই কেবল আল্লাহ তাআলার রাস্তায় চলে। তাই ছাড়া অন্য মানুষ এই রাস্তায় চলতে পারে না, কারণ এই রাস্তায় চলা অত সহজ না। আপনি যদি বারবার ট্রাই করেন, বারবার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি সফলকাম হবেন। বা একটু আপনি মনোযোগ সহকারে আল্লাহ তাআলার প্রেম অর্জন করার জন্য আপনি একটু কাজ করেন, আল্লাহ তাআলার রাস্তায় আপনি চলতে পারবেন।